বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমার বান্দাকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দিকে আমি তাকে সফর করাইলাম, আশ্রা করাইলাম, রাত্রিকালীন ভ্রমণ। আমাদের দেশে একদল আছে, তারা বলবে মেরাজটা স্বপ্নে হয়েছিল, এটা বাস্তবে হয় নাই। আবার কেউ বলবে মেরাজ রজব মাসে হয় নাই, রমজান মাসে হয়েছিল। বুঝতে পারছেন? মানে বাংলাদেশে যে কত তালের মানুষ আছে, আমি মাঝে মধ্যে তাল খুঁজে পাই না। কত তালের যে লোক আছে দেশে। এই জন্য একটা কথা আপনাদেরকে বুঝাই, ইসলাম ওলিদের কাছে নিরাপদ। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। যদি আপনারটা ঠিক হয় যে আপনি মানতেছেন না না ইসলাম ওলিদের কাছে নিরাপদ না, তাহলে পরে শাহজালালটা আপনি আমার বুঝাই দেন, খাজা বাবা আজমেরিরটা আমাকে বুঝাই দেন, মুজাদ্দিদ আল-ফেসানি সেরহিন্দিরটা আমাকে বুঝাই দেন। এই ভূখণ্ডে অসংখ্য অলিরা আসছিলেন, তাহলে তাদেরটা আমাকে বুঝান। যদি অলিদেরটা ঠিক না হয় তাহলে বুঝান তারা অলি কেমনে হলে আমার একটু বুঝান। তাহলে আমাকে বুঝাই দিতে হবে এদেশে 60 লক্ষ আলেম থাকার পরেও একজন হিন্দুরও মুসলমান বানাইতে পারি না, অথচ খাজা বাবা আজমেরি একা 90 লক্ষ মুসলমান বানাইলেন। তাহলে ওনার জবান আর আমাদের জবান 60 লক্ষের জবান এক পাশে রাখেন, আর ওনার জবানটা আর এক পাশে দিয়ে রাখেন, তাহলে জবানটা কারটা শ্রেষ্ঠ এবার বুঝিলেন। পরিসংখ্যানে আসেন, ঝগড়া করার দরকার নেই, হিসাব কিতাবে আসেন, সূত্রের ভিতরে আসেন। আমরা 60 লক্ষ এক পাশে আর উনি আর এক পাশে। 60 লক্ষ বাদ দেন, এই উপমহাদেশের ভিতরে অন্তত 1 কোটির মতো আলেম আছে। ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, মায়ানমারে, মালদ্বীপে, রোহিঙ্গা দিয়ে এই মোটামুটি এই উপমহাদেশের ভিতরে প্রায় 1 কোটির আলেম আছে। ছোট বড় সব দিয়ে 1 কোটির মতো, হাফেজে কোরআন কারিয়ানা দিয়ে 1 কোটির মতো আছে। তুমি 1 কোটি মানুষ আমরা যা পারি নাই, খাজা বাবা আজমিরি তার চাইতে 90 গুণ বেশি করে দেখাই দিয়ে গেছে। আসতে কনকে উনি যদি না আসতেন তাহলে আপনার মুসলমানই হইতো না। হিসাব বরাবর, বরাবর হিসাব। আপনি মানলে মানেন, না মানলে না মানেন, হিসাব বরাবর। আল্লাহ যদি ওনারে না পাঠাইতেন তাহলে আপনাদের মুসলমানই হইতো না। মুসলমানই ছাড়াই সারা জীবন থাকা লাগতো, খাতনা ছাড়াই সারা জীবন থাকতে হইতো। প্রিয় চান্তারাবাসী, খুব মনোযোগ দিবেন। শামীমাবাদ দরবারের মুহিব্বিন যারা আছেন তারাও ভালো করে শুনবেন। ফুরফুরা সিলসিলার যারা আছেন তারা ভালো করে শুনবেন। বিভিন্ন দরবারের মুহিব্বিন, মুরিদিন, আশিকিন যারা আছেন তারাও ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জাগ্রত অবস্থায় মেরাজ করিয়েছিলেন, তার প্রমাণ দিতে যাই ইমাম সুয়ুতি লেখলেন বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। বিআবদিহি বললেন, বান্দা বললেন, দেহ এবং রূহ মোবারক একসাথে নিয়ে নবীজি রওনা করলেন। নবীজি সেই দিন ঘুমের মধ্যে ছিলেন না, কারণ মানুষ যখন ঘুমায় তখন বডি থাকে বিছানার উপরে, কিন্তু তার রুহুটা চলে যায় শূন্যের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর কুদরত। মানুষ ঘুমাইলে তার দেহ থেকে বিছানাতে, কিন্তু রুহু চলে যায় আল্লাহর কাছে শূন্যের উপরে। কোন কোন ইমাম লেখছেন এটা আরশে মুআল্লার নিচে থাকে, আবার কেউ বলছেন না এটা প্রথম আসমানে থাকে। ওখান থেকে রুহুটা বডির সাথে কাজ করে। এই জন্য দেখবেন ঘুমন্ত মানুষকে আল্লাহ রসুল হঠাৎ করে ডাক দিতে নিষেধ করে দিছে। সুন্নত তরিকা হলো ঘুমন্ত মানুষের ধীরে ধীরে ডাক দেয়, ওঠেন ওঠেন ওঠেন, আস্তে আস্তে ওঠেন, কারণ ওই রুহুটা তার বডির সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগে। আর যদি হঠাৎ করে ডাক দেন হ্যাঁ ছলে বাদ্দি, তা দেখবেন যে ঘুম থেকে উঠে লাভ দিয়ে কোনো দিশা পাবে না, খুঁজে পায় না, শরীর কাঁপতে থাকে, হার্টবিট বেড়ে যায়। কথা ঠিক আছে না? কোনো তাল খুঁজে পায় না, কোন দিক গেল।